শুভ সকাল বন্ধুরা। আজকে দেখো, এখান থেকে আমি ভিডিওটা শুরু করলাম। তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। দেখো, ভিডিওর প্রথমেই জানাই আমার চ্যানেল আকাশের নিচে। তোমাদের যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে নতুন বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে আমার এই ভিডিওটা দেখো। সকালে ঘুম থেকে উঠে একটু ছাদে গিয়েছিলাম। আসলে ছাদের গাছগুলোতে না সুন্দর কুড়ি হয়েছে, সেগুলো দেখার জন্য আমি রোজই যাই। ফুল কোন গাছে কি ফুল ফুটেছে, আর রোজ তো এখন গাছে জল দেওয়া হচ্ছে না, তার জন্য যেই সব গাছের মাটিগুলো শুকিয়ে যাচ্ছে সেই সব গাছে অল্প অল্প জল দিচ্ছি। আর গাঁদা ফুলগুলো দেখো কি সুন্দর হয়েছে, হলুদ গাঁদা, লাল গাঁদা, খুব সুন্দর সুন্দর বড় বড় হয়েছে। আর এই গাছগুলো যেন অনেক এনেছিলাম, মানে এই কৌটো যেগুলোর মধ্যে লাগিয়েছি, সেই মানে এমনি লাগিয়ে দিয়েছি। তারপরে দেখি সুন্দর কুড়িও এসছে, ভাবিনি এত বড় বড় ফুল হবে। তারপরে চলে আসলাম এখন রান্নাঘরে দেখো ভাতের জলটা ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি। আর চালটাও না রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম। রাত্রি ভিজিয়ে রাখলে দেখবে ভাতটা খুব তাড়াতাড়ি হয় আর ভাতটাও সুন্দর হয়। তার জন্য রাত্রিরে চালটা ভিজিয়ে রেখেছি। আর তার আগে সকালবেলা এসে একবার না সমস্ত গ্যাসের জায়গা সমস্ত কিছু মুছে নিয়েছি। যেহেতু সকালবেলা আমার রোজ কাজ হচ্ছে গ্যাসের ওভেন আর যেখানে সব কিছু থাকে সব সরিয়ে একটুখানি মুছে নিই, কারণ রাত্রিবেলা পোকামাকড় কত কিছু চলে। আর ইন্ডাকশানটাও সরিয়ে যেন মুছে নিই, তাহলে না মানে পোকামাকড় যদি চলে তাহলে কোনো বিষাক্ত কিছু থাকলে তাও কোনো কিছু ক্ষতি হবে না। আর আমরা তো রাত্রিরে জানি না কখন কী এখান দিয়ে চলছে পোকামাকড়, তার জন্য এসেই আগে আমি এটা মুছে তারপরে কাজ শুরু করি। তারপরে ওপরে গিয়েছেই দেখে আসলাম। এবার দেখো সমস্ত কিছু রান্নাবান্না তো হয়েই গেছে, তারপরে না তাড়াতাড়ি কাজ করে নেব, কেন আজকে বৃহস্পতিবারে তো অনেকক্ষণ পুজো করতে লাগে। আর আমার হাজব্যান্ডও অফিসে চলে গেছে আর ছেলেও স্কুলে চলে গেছে। আর দেখো এই ডাইনিং টেবিলের এই নিচটা না ভীষণ ধুলো হয়েছিল। এই দুদিন ধরে তো মানে এত ঠান্ডা পড়েছে যে মুছবো, অনেকক্ষণ বসে নিচু হয়ে মুছতে হয় বলে না আমি এটা অনেক দিন ধরে 2-3 দিন ধরে মোছা হয়নি। তার জন্য আজকে ভাবলাম এইটাই মুছে পরিষ্কার করে তারপর স্নান করে পুজো দিতে যাব। আর চেয়ারগুলোকেও না সুন্দর করে মুছে নিলাম, আর ডাইনিং টেবিলটাকেও না ভালো করে নিচের দিকটা মুছে নিলাম। আর নিচের দিকটা এত ধুলো পড়েছে, আর শীতের ধুলো জানো তো কোথা থেকে যে আসে এত ধুলো বুঝতেই পারি না। আর এই টেবিল চেয়ারগুলো না ভালো করে না ধুলে কালো দাগ হয়ে যায়, এই দাগ আর উঠতে চায় না। তাহলে তার জন্য আমি 2 দিন ছাড়া এইখানটা নিচটা ভালো করে পরিষ্কার করে নিই। আর এই কাঠের জিনিস তো ভালো করে না মুছলে পরিষ্কার রাখলে তো কালার খারাপ হয়ে যাবে, আবার পালিশ করতে হবে। আর তার জন্য না এটা আমার প্রায় 2 দিন ছাড়া মুছে নিতে হয়। আর কোথা থেকে যে এই নোংরা ধুলো আসে বুঝতেই পারি না। আজকে যেহেতু একটু ঠান্ডাটা কম আছে, তার জন্য ভাবলাম যে আজকেই এই টেবিল আর চেয়ার এগুলো একটু পরিষ্কার করে নিই।
আর ঘরটাকেও একবারে মুছে পরিষ্কার করে তারপরে ওপরে যাব, স্নান টান করে নেব। এবার দেখো এখানটা ভালো করে মুছে নিচ্ছি। আর দেখেছো কি সুন্দর পরিষ্কার হয়েছে, চকচক করছে। আর আমি জানো এই এইটা শুধু কাপড় দিয়েই মুছি, অন্য কিছু জল বা কোনো কিছু দিয়ে মুছি না। কারণ জল দিলে তো কাঠ খারাপ হয়ে যাবে, তার জন্য একটু শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিই। আস্তে আস্তে করে অনেকক্ষণ সময় লাগে, কিন্তু পরিষ্কার হয়ে যায়। আর যদি না নোংরা পরিষ্কার করা হয় তাহলে দেখবে কালো কালো দাগ হয়ে যায়। এবার দেখো এপাশে ঘরটাকেও মুছে নিচ্ছি। আর আমি এইভাবেই জানো তো বসে বসে সুন্দর করে ঘর মুছে নিই। আর সব সব ঘর তো এরকম করে না মুছলেও হয়, কিন্তু এই ঘরটা মোছা হয়। এই ঘরটা বসে বসে মুছলে না সব আলমারির নিচে, সব টেবিলের নিচে সুন্দর করে মোছা হয়, না হলে না ঠিকঠাক মোছা হয় না। তার জন্য এই ঘরটা আমি অনেকক্ষণ সময় নিয়ে বসে বসে সুন্দর করে মুছে নিই। আর একটু ফিনাইল জল করে নিয়েছি, নিয়ে তারপরে মুছে নিচ্ছি। আর এই ঘরটা দেখো লাল সিমেন্ট করা, তো এত সুন্দর চকচকে হয়। সার্ফ দিয়ে মুছে নিলে না এত সুন্দর চকচকে হয় না, একদম লাল টকটক করতে থাকে। তার জন্য আমি একটু সার্ফ দিয়ে নিই, জলের মধ্যে দিয়ে তারপরে ভালো করে সুন্দর করে মুছে নিই। দেখেছো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর রোজ পরিষ্কার না করলে না দাগ দাগ হয়ে যায় কালো, তার জন্য একটু ঘষে ঘষে সুন্দর করে মুছে নিতে হয়। আর সকালবেলা আমি এই ঘরটা তাড়াহুড়ো করে মুছে টুছে তারপরে ওপরে চলে যাই। ওপরে গিয়ে ওপরের কাজগুলো করি। আর তার জন্য আমার এই ঘর মোছানোর না অত দেখানো হয় না, ভিডিও করাও হয় না। তারপরে দেখো অনেকক্ষণ সময় ধরেই এই বসে বসে মুছলে না পায়েও খুব ব্যথা হয়, কিন্তু না মুছলে, বসে বসে না মুছলে সুন্দর করে, না হলে না পরিষ্কারও হয় না। মোছা হয়ে গেল ঘরটা। এবারে দেখো স্নান টান করে একেবারে পুজো করতে চলে আসলাম। এবার চলে আসবো, পুজো করতে চলে আসার আগে স্নান করিনি, স্নান করব। ওই ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি, তারপরে স্নান করব। ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিয়ে একবারে মুছে টুছে তারপরে স্নান করব। ঠাকুরঘরটা দেখো ঝাঁট দিয়ে নিচ্ছি। আর ঝাঁট দিয়ে নিয়ে তারপরে স্নান করতে যাব। আর আমার ঠাকুরঘর তো অত নোংরাও থাকে না, রোজ ঝাঁট দেওয়া পরিষ্কার হয়। দেখতে পাচ্ছ ঠাকুরঘর আমার একটুও নোংরা নেই, পরিষ্কার একদম ঝকঝক করছে। আর আজকে না ভীষণ রোদ উঠেছে, দেখছো জানলা দিয়ে কি সুন্দর রোদ দেখা যাচ্ছে। আর এই ঘরে এত সুন্দর করে পরিষ্কার করা হয়েছে যে আজকে একটুও নোংরা নেই। আমি ঝেড়ে টেরে একেবারে আগের দিন পরিষ্কার করেছিলাম, তার জন্য আজকে একটু নোংরা নেই। কিন্তু দুদিন আগেও না ওই ঘরে খুব নোংরা হয়েছিল, ঝুলও হয়েছিল, সেগুলোকে বুধবার দিন সেগুলো সব পরিষ্কার করে নিয়েছি। যেহেতু বৃহস্পতিবার ঝুল ঝাড়তে নেই, তার জন্য আগের দিনই সব পরিষ্কার করে নিয়েছিলাম, তার জন্য আজকে অতটা ধুলোও নেই। আর বৃহস্পতিবারে লক্ষ্মীবার, এইবারে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে লক্ষ্মীশ্রী বজায় থাকে। আর দেখবে মনটাও ভালো লাগে। ঘর দোর নোংরা থাকলে দেখবে পুজো করতেও মানে ঠাকুর ঘরে আসতেও দেখতে ভালো লাগে না। ঠাকুর ঘর একদম পরিষ্কার ঝকঝকে সুন্দর থাকবে, তাহলেই দেখবে ভালো লাগে। আমি যতটা পারি চেষ্টা করি ঠাকুর ঘর, শোবার ঘর, বসার ঘর, রান্নাঘর সব কিছুই যেন একটু টিপটাপ সুন্দর থাকে, তাহলেই দেখবে মনও শান্তি লাগে। এবারে দেখো ঘরটা তো ঝাঁট দেওয়া হলো, এবারে ঘরটা মুছে নিচ্ছি। আর জানো তো অনেকটা মুছে না অনেকটা মুছতে হয়, তার জন্য হাতেও না অনেকটা ব্যথা হয়।
কিন্তু আমি বসে বসে মুছলে যেন আমার অত অসুবিধে হয় না। আমার মনে হয় এটাতেই বেশি অসুবিধে হয়, কিন্তু ওই তাড়াতাড়ি করে এটা দিয়েই তাড়াতাড়ি হয়ে যায়, কেন অনেকটা বেলা হয়ে গেছে। এবারে চান করতে হবে, বৃহস্পতিবার পুজো, তার জন্য এটা দিয়েই মুছে নিচ্ছি। আর আগের রোজ তো মোছা হয় ঠাকুরঘর, এই ওপরের এগুলো সব, এই ঘরটাও মোছা হয়, তার জন্য না আমার অতটা নোংরাও হয় না, তার জন্য এটা দিয়েই মুছে নিলাম। না হলে আমি বসে বসে সুন্দর করে মুছি, আমার ভালোও লাগে জানো। এবারে দেখো ঠাকুরঘরটাও মোছা হয়ে গেল, এবারে না এই ঘরটাও একটু মুছে নেব। আর দেখো এই ঘরে তো এখন কোনো ফার্নিচার নেই, ওই আলনাটা রেখেছি, আর জামা কাপড়গুলো সব বাইরে থেকে তুলে এনে শুকনো জামা কাপড়গুলো একটু রাখি আর আলনাতে গুছিয়ে রাখি। এবার ফাঁকা একটা ঘর থাকলে দেখবে ভালোও লাগে, আর পুজো টুজো করা, এই করা, তারপরে আমাদের ঠাকুরের নাম হয়, এইসবের জন্যও লাগে একটা ঘর। কিন্তু এরকম ফাঁকা তো রাখবো না, ফাঁকা ঘরে একটা এখানে খাট এনে রাখলে না মানুষ কেউ আসলে শুতেও পারবে। তার জন্য এখন যখন ফাঁকা আছে বেশ ভালোও লাগে জানো, জানলা দিয়ে অনেক রোদ আসে, আর রোদে একটু বসে থাকলেও না ভালো লাগে। আর যেহেতু এই ঘরটা এত ফাঁকা না, আর জানলা দিয়ে দুদিক দিয়ে রোদ আসে, খুব ভালো লাগে। আর সব ঘর যেমন জ্যাম থাকলে দেখবে সব জিনিসপত্র ভর্তি থাকলে ভালোও লাগে না, তাই এখনও পর্যন্ত এটা ফাঁকা রেখেছি। দেখি কতদিন এটা ফাঁকা রাখতে পারি। আমার তো ইচ্ছে করে না এই ঘরটাকে ভর্তি করতে জিনিসপত্র দিয়ে, কিন্তু জিনিসপত্র না থাকলেও না ঘরে ভালো লাগে না, সৌন্দর্য আসে না, তার জন্য ঘরটাকেও ঠিক করতে হবে। দেখি কী কী আনি এই ঘরের জন্য, এখনও ঠিক করিনি। তবে এই পর্দাগুলো লাগিয়েছি দেখেছো, নতুন পর্দাগুলো ভালো লাগছে না বলো? এবার দেখো ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেল, মোছা হয়ে গেল, এবারে স্নান টান করে একেবারে পুজো করতে চলে আসলাম। আর আজকে জানো তো একটু শাড়ি পরে নিয়েছি, আর এই শাড়িটা সেদিন পরেছিলাম, মন্দিরে পুজো দিতে গেছিলাম, তার জন্য ধোয়া হয়ে গেছে, আর এই শাড়িটা এত মরমরে ছিল না, মানে পরতে খুব অসুবিধে হতো, আর এখন বেশ নরম হয়েছে। আর ঠাকুর ঘরে রাখা ছিল বলে ঠাকুর ওই শাড়িটাই পরে নিলাম। আর শাড়ি পরে দেখবে পুজো করতেও বেশ ভালোই লাগে। এবারে ঠাকুর এত ক্ষণ ধরে পুজো করেছি না বসে বসে, আর তার জন্য ভাবলাম একটু ভিডিও করে নিই। এবারে ঠাকুরের সমস্ত বাটাগুলোকে গুছিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে ধূপ দীপ দিয়ে তারপর পুজোটা করে নেব। আর এত রোদ্দুর আসছে দেখেছো, জানলা একদম রোদে ভরে গেছে, কোনো ভিডিও ওখানে করা যাচ্ছে না, যেন মুখটা কালো হয়ে যাচ্ছে। যতবার ক্যামেরা ঠিক করছি ততবারই মুখের মধ্যে আলো পড়ছে, তার জন্য মানে ইচ্ছে করছে না এখানে ভিডিও করতে। দেখেছো মুখটা কেমন লাগছে, এত রোদ আসছে জানলা দিয়ে। আসলে আমার ঠাকুরঘরে না খুব রোদ আসে এখন, যেহেতু অনেক ঠান্ডা পড়েছে তার জন্য জানলাটা খুলে রাখি। ঠাকুরদের গায়েও না একটু রোদ লাগে, ভালো লাগে। আর ঠাকুর সকালবেলার দিকে একটু ঠান্ডা থাকে, আর আমি যখন পুজো দিই তখন তার সোয়েটারগুলো খুলে দিই ঠাকুরের, আর রোদ্দুর গায়ে লাগে আবার সন্ধেবেলা পরিয়ে দিই। আর ঠাকুরের সোয়েটারগুলোও না ধুতে হবে, কতদিন ধরে পড়েছে, ভেবেছি কালকেই ধুয়ে দেবো, ধুয়ে রোদ উঠলে শুকিয়ে যাবে, আবার বিকেলবেলা গায়ে দিয়ে দেবো। এবারে দেখো লক্ষ্মীর বাটাটাকেও সাজিয়ে নিলাম, কেন অঞ্জলি দেওয়ার জন্য এগুলো লাগবে, বাটাটা সাজিয়ে নিলাম। আর ঘটও বসিয়ে নিয়েছি, আর এই ফুল বেলপাতা তুলসী পাতা সব কিছু দিয়ে বাটা সাজিয়ে নিলাম, আর মালাগুলোকেও পরিয়ে নিয়েছি ঠাকুরকে।
এইভাবে পুজো করলে জানো তো অনেকটাই সময় লাগে, কিন্তু পুজো করতে বসলে না জানো ঠিকঠাক করে পুজো না হলে ভালোও লাগে না। তার জন্য বৃহস্পতিবার পুজো করতে অনেকটাই সময় লাগে, তার জন্য বৃহস্পতিবারে না আমি কিছু এক্সট্রা কাজ করি না। বৃহস্পতিবারে সেই মানে যতটুকু দরকার ততটুকু কাজ করি, করে তারপরে পুজো করতে চলে আসি। আর পুজো করে যদি অনেকটা সময় থাকে তাহলে অন্য কাজগুলো করি। আর রান্নাঘরেও তো অনেকটা কাজ থাকে, সেগুলো যদি বাকি থাকে তাহলে আমি পুজোর পর করে নিই। নাহলে না এখন শীতের বেলা যদি পুজো করতে অনেকটা সময় লাগে, আর বেলা হয়ে গেলে দেখবে ভালোও লাগে না। বেশ সকাল সকাল পুজো হয়ে গেলে ভালো লাগে। আবার একেবারে সকালেও না আবার পুজো দেওয়ার তো আমার সময় নেই। একেবারে সকালে আমার অফিসে যাবে হাজব্যান্ড, ছেলে স্কুলে যাবে, এই একেবারে সকালেও পুজো দেওয়া যায় না। আর অত সকালে আমি উঠে না আমি পুজো দিতেও পারি না, স্নান টান করতে হবে, আর আমার সকালে অনেক কাজ থাকে। তাই ভোরে উঠে যে পুজো দেবো সেইটা কোনো দিনই পারবো না দিতে। সেই দিতে দিতে 11টা বেজে যায়। আর বৃহস্পতিবার দিন আমি চেষ্টা করি 12টা সাড়ে 12টার মধ্যে পুজো দিতে, কিন্তু গরমকালে একটু দেরি হয়ে যায়। গরমকালে দেখবে অনেক কাজ করতে ইচ্ছে করে। শীতে না কিছু রোদ চলে গেলে আর কাজ করতে ইচ্ছে করে না। গরমে মনে হয় কত কাজ করি, কত ধোয়া। এই ঘরে যেমন রান্নাঘরে সমস্ত কৌটো থাকে, তারপর ঝাড়া পোছা এত কাজ করেও না মানে আরও কাজ করি, কিন্তু শীতে না দেখবে বেশিক্ষণ ভালোও লাগে না। আর এবারে এত ঠান্ডা পড়েছে যে বেশিক্ষণ কাজ করব সেটাও ইচ্ছে করে না, মানে কতক্ষণে কাজ শেষ করে গিয়ে খাটে বসে কম্বলের নিচে চলে যাব, এটাই শুধু মনে হয়। কিন্তু কি বলো তো, গরমে না অনেক কাজ করা যায়, আর আমার শীতকাল একদম ভালো লাগে না জানো তো। গরম যতই কষ্ট হোক তাও দেখবে কষ্ট করে কাজ করতে পারবে, আর শীতে মানে ওই সোয়েটার পরে চাদর পরে এইসব পরে না একদম কাজ করতে ইচ্ছে করে না। তবে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।